আসুন আমরা জেনে নিই কিভাবে Redgin24 এ আমরা রেজিস্ট্রেশন বা পণ্য অর্ডার করব। শুরুতে আমাদের Redgin24 অ্যাপে যেতে হবে। তো যাই হোক, আমাদের নেটটি একটু স্লোর কারণে আসতে দেরি হচ্ছে। তো এই যে আমাদের অলরেডি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। শুরুতে আমাদের লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য অলরেডি লগ ইন যেহেতু আছে, আমি লগ আউট করতেছি, সাইন আউট করলাম, করে আবার আপনাদেরকে দেখাই। লগ ইন করার জন্য ইউজার নেমে আপনার যে ইউজার নেম আছে, যেমন আমি একটা দেখাচ্ছি, একটা সিফাত 2424, এটা হচ্ছে ইউজার নেম। আর পাসওয়ার্ড আমি দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দেবেন। 1 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে, এটা আমি দিয়ে নিলাম। তারপর সাইন ইন করব। সাইন ইন করার পরে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডে এই যে 3 ডট আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে মাই রেফারেলসে আসবো আমরা। মাই রেফারেলসে আসার পরে আমরা দেখতেছি জয়েন লেফট অ্যান্ড জয়েন রাইট দেখাচ্ছে এবং কপির অপশন রয়েছে। তো আপনি আপনার রেফারে মাত্র 2টা প্যাকেজ সেলস করতে পারবেন। তো আপনি যদি লেফটের মাধ্যমে করে থাকেন তাহলে রাইটের মাধ্যমে করবেন, আর যদি কোনোটাই না করে থাকেন প্রথমে লেফট করবেন, পরবর্তীতে রাইটের মাধ্যমে রেজিস্ট্রেশনটা করবেন। তো প্রথমে যেহেতু সিফাদের এটা অলরেডি লেফটে রেজিস্ট্রেশন করা আছে, লেফটের মাধ্যমে আমরা রাইটের মাধ্যমে কি করব, রেজিস্ট্রেশন করব। এই জন্য রাইট থেকে আমরা এটা কপি করে নেব। তো কপি করে নেওয়ার পরে আমরা সরাসরি চলে যাব ক্রোমে। ক্রোমে যাওয়ার পরে ক্রোমে আসলো, আসার পরে আমরা এটা পেস্ট করব। তারপরে আমরা দেখতে পারবো অটোমেটিক, কিন্তু দেখেন এই যে রেফারেল ইউজার নেম হচ্ছে আপনার সিপার 2424 দেওয়া আছে, অলরেডি চলে আসছে এবং রাইট পজিশন। যে কাস্টমারটি প্রোডাক্টটা কেনার মাধ্যমে রেড গ্রিনে আইডি করবে, রেজিস্ট্রেশন করবে, তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। যেমন আমি একটা দিচ্ছি, ধরেন ফার্স্ট নেম হচ্ছে রাকিব, লাস্ট নেম হচ্ছে হাসান, রাকিব হাসান। একটা ইমেল দিতে হবে, আপনার যে কোনো একটা ইমেল দিতে হবে। ধরেন আপনি একটা ইমেল দিয়ে নিলেন, আপনার যে পাসওয়ার্ড দেবেন আপনার ইচ্ছে মতো আপনি পাসওয়ার্ড দিতে পারবেন আপনার পছন্দ মতো। আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, সে ধরেন 1 থেকে 8 পর্যন্ত আপাতত দিয়ে নিলাম। তারপরে রিপাসওয়ার্ড মানে কনফার্ম পাসওয়ার্ড আপনি আবার সেম ওটাই দিতে হবে। দেওয়ার পরে আপনি এই যে আমাদের এখানে একটা প্যাকেজ আছে, এখানে দেখাচ্ছে ডেইলি নেট 2450 টাকা। এই যে সিলেক্টে আপনি ক্লিক করবেন। সিলেক্টে যখনই ক্লিক করবেন তখনই দেখবেন সিলেক্ট হয়ে গেছে এবং কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে পেমেন্ট ডিটেলস, এখানে বিকাশ, রকেট, নগদেও আপনি করতে পারবেন, ক্যাশ অন ডেলিভারিও করতে পারবেন। তো আমি যদি এই যে পেমেন্ট মেথডে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে সে ধরেন বিকাশে আমি কি করলাম, ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পরে পেমেন্ট মোবাইল নাম্বার চাবে, অর্থাৎ আপনার যে নাম্বার থেকে আপনি বিকাশে পেমেন্ট করেছেন সেই নাম্বারটা দেবেন। ধরেন আমি একটা নাম্বার দিলাম। তারপর ট্রানজেকশন আইডি, ওই যেটা দ্বারা আপনি পেমেন্ট করেছেন তার যে ট্রানজেকশন আইডি আছে, একটা ট্রানজেকশন আইডি আপনি কি করবেন, যে ট্রানজেকশন আইডি আছে সে ধরেন আমি আপাতত বোঝানোর ক্ষেত্রে যেটা আছে সেটা আপনি দিয়ে দিলেন। তারপরে এখানে ফাঁকা ঘরে ক্লিক করার পরে আপনি ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর সেকেন্ড পেজ অলরেডি আমাদের চলে আসবে। সেকেন্ড পেজ যখনই চলে আসবে আপনার ইউজ অর্থাৎ ওই কাস্টমার সে যদি নিজেই করে তাহলে তার পছন্দের মতো সে কি ইউজার নেম দিতে পারবে। ইউজার নেম সে যে কোনো তার নাম্বারও দিতে পারে, তার নামও দিতে পারে, কিন্তু মিনিমাম 6 সংখ্যার হতে হবে। যেমন ধরেন আমি দিচ্ছি রাকিব 2424, আপনি যে কোনোটা দিতে পারেন। কান্ট্রি দেওয়া আছে, সিলেক্ট করতে পারেন। বাংলাদেশ যেহেতু আছে, পৃথিবীর যে কোনো দেশ থেকেও সে করতে পারবে। অ্যাড্রেস আপনি আপনার যে অ্যাড্রেসটা রয়েছে, যেমন আমি দিলাম বগুড়া, পাশাপাশি স্টেট হচ্ছে আমাদের যেহেতু রাজশাহী, জিপ কোড একটা আছে 5800, এবং সিটি যেটা আপনারা দিয়ে নেবেন আপনাদের যেটা, পরবর্তীতে আপনি সাবমিট করবেন। তো এখানে অলরেডি দেখেন একটা নোটিফিকেশন কিন্তু বা দেখাচ্ছে আপনি একটা জিনিস ফিল আপ করেননি, সেটা হচ্ছে মোবাইল নাম্বার। এই কারণে কিন্তু মূলত অটোমেটিক দেখাচ্ছে, শো করতেছে না। তো আমি ধরেন একটা কি মোবাইল নাম্বার দিলাম, যেহেতু জিরো আছে, 017243900642। এটা দেওয়ার পরে আপনি সাবমিট করলেন, অটোমেটিক আপনার ওই নাম্বারে কি করবে। তো যাই হোক, অলরেডি এই নাম্বারটা দেওয়া আছে। যখনই আপনি নাম্বারটা দেবেন আপনার নাম্বারে একটা এসএমএস যাবে, কারণ আমার এই নাম্বারের দ্বারা অলরেডি অ্যাকাউন্ট করা আছে, এর জন্য কিন্তু হচ্ছে না।
তো যাই হোক, আপনি যখন এসএমএসটা যাবে তখন আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন বা পণ্যটি অর্ডার সুন্দরভাবে হয়েছে।